রমজানের পবিত্রতা ভাই এই ভিডিওগুলো করতে হবে। আহলান সাহলান আহলান সাহলান রমজানের পবিত্রতা। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। প্রিয় উপস্থিতি, দীর্ঘ এক বছর পরে আমাদের মাঝে আবার পবিত্র মাহে রমাদান মাস এসেছে। এই মাসটি আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আত্মশুদ্ধি এবং ঈমানের সাথে পবিত্র মাহে রমাদানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সকল গুনাহগাতাগুলো মাফ করে দেন। ঈমানদার পবিত্র মাহে রমাদানের আগমনের জন্য অপেক্ষা করতে থাকে। এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ে এসেছেন। আজকে রাতে আমরা তারাবির নামাজ পড়ে আগামীকাল থেকে আমরা পবিত্র রমাদানের রোজা পালন করব। আমরা যেন সঠিকভাবে সিয়াম সাধনার এই মাসে আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে পারি, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি। এ ব্যাপারে আমরা সকল মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান জানাই। কেননা কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, তাহলে পবিত্র মাহে রমাদানের রোজা তার জন্য ফরজ হয়ে যায়। কোন ফরজ বিধান মুসলমান অস্বীকার করতে পারে না, তাকে এই ফরজ বিধানগুলো মেনে চলতে হবে। দ্বিতীয়ত, পবিত্র মাহে রমাদানে জনগণের সবচেয়ে বড় কষ্টের যে কারণ হয়, নিত্য দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বেড়ে যায়। বিশেষ করে খেজুরের দাম, ছোলার দাম, ডালের দাম, তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়। বাংলাদেশে এখন 6,40,00,000 মানুষ আছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে। তার টোটাল জনগোষ্ঠীর প্রায় 1/3। এই বিশাল জনগোষ্ঠী তার প্রতিদিনকার প্রয়োজন পূরণের জন্য যে ধরনের অর্থ উপার্জন করা দরকার, সেই অর্থ উপার্জন তারা করতে পারে না। যার ফলশ্রুতিতে এই মানুষগুলো অর্ধাহারে অনাহারে অত্যন্ত কষ্ট করে জীবনযাপন করতে হয়। এরপরে দিন মজুর যারা রয়েছে, কুলি মজুর যারা রয়েছে, যারা প্রতিদিন কষ্ট করে উপার্জন করতে হয়, এই মানুষগুলোর উপরে অমানবিক কষ্ট হয়। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাই, নতুন সরকার এসেছে, তিনি খুব শক্তভাবে যেন এই দেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য যত সিন্ডিকেট রয়েছে, মধ্যস্বত্বভোগী রয়েছে, দুষ্কৃতিকারী রয়েছে, মজুদদার রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আমরা উদাত্ত আহ্বান জানাই সরকারের প্রতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, যেন জনগণ স্বস্তির সাথে পবিত্র মাহে রমাদানের রোজা পালন করতে পারে, তাদের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। প্রয়োজনে সরকারকে এক্ষেত্রে ভর্তুকি প্রদান করতে হবে, সরকারকে দ্রব্যমূল্যের ক্ষেত্রে সিলিং দিয়ে দিতে হবে। এর বেশি দ্রব্যমূল্যের দাম যদি বাড়ানো হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা কঠোরভাবে গ্রহণ করতে হবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, জনগণ এই দেশে ট্যাক্সের টাকা দিয়ে এই দেশকে পরিচালনার জন্য সহযোগিতা করে। সুতরাং বাংলাদেশে মুসলমানদের জন্য রমাদান মাস হচ্ছে উৎসবের মাস। এই মাসটিতে জনগণ যেন ঠিক মতো খেতে পারে, ঠিক মতো জীবনযাপন করতে পারে, তার নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব সরকারের। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, পবিত্র মাহে রমাদানের এই পবিত্রতা যেন আমরা রক্ষা করে চলতে পারি। ইমানদার হিসেবে নিয়মিত কোরআন অধ্যয়ন করা, নিয়মিত তারাবির সালাত আদায় করা, নফল ইবাদত করার মধ্য দিয়ে যেন আত্মশুদ্ধি আমাদের মধ্যে অর্জিত হয় এবং আমরা যেন তাকওয়ার একটি পরিবেশ সমাজে তৈরি করতে পারি। পাশাপাশি হোটেল মালিক, তাদের প্রতি আমরা আহ্বান জানাই, তারা দিনের বেলায় যেন হোটেলগুলো বন্ধ রাখেন, শুধুমাত্র তাদের জন্য যাদের জন্য রোজা ফরজ নেই, অর্থাৎ মুসাফিরদের জন্য অথবা অসুস্থ মানুষদের জন্য। এর বাইরে সকল ক্ষেত্রেই যেন এই স্বাধীনতাগুলো বজায় রাখার জন্য চেষ্টা করা হয়। আমরা যারা মিডিয়া চালায় তাদের প্রতি আহ্বান জানাবো, মুসলমানদের এই দেশে পবিত্র মাহে রমাদান মাসে সম্মানে সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা থেকে আপনারা নিজেরাও দূরে থাকবেন। এই সমাজকে দূরে, এই অশ্লীলতা থেকে দূরে রাখার জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। সকলকে আজকের এই র্যালিতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা পবিত্র মাহে রমাদানের মাধ্যমে এক বছর আমরা যে গুনাহের কাজগুলো করেছি, একটি রমজান মাস আসলে আল্লাহর কাছে আমরা মাপ চেয়ে নিতে পারি। আমরা সকল গুনাহগাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই, ক্ষমা চাই। এই মাসগুলোতে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় আর জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুতরাং আমরা যেন সকল প্রকার অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি, সমাজকে হেফাজত করতে পারি, একটি সুন্দর মানবিক আদর্শ সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি। আর সর্বশেষ, আমরা রমাদান মাসে শুধুমাত্র নিজেরা খাবো, নিজেরা ভালো থাকবো, নিজেরা পড়বো,
এমনটি যেন না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন না। আমার পাশের কেউ যদি অভুক্ত থাকে আর আমি যদি পেট পুড়ে খাই, তাহলে আমি মুসলমানের কাতারে বা রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবো না। সুতরাং আমাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আমরা যেন প্রতিদিন রোজা রাখার সময়, ইফতার করার সময়, সেহরির সময় সাথে একজন মানুষকে নিয়ে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের সাথে রমাদানের এই রোজা ইফতার আমরা ভাগাভাগি করে নিতে পারি। সকলে সেই মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি বাংলাদেশ গড়ার পারস্পরিক সহযোগিতাপূর্ণ আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।